একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না। তাই আপনারা যারা ঈদের সময় মোটরসাইকেল ড্রাইভ করে বাড়িতে গিয়েছেন, তারা যেহেতু কালকে থেকে আপনাদের অনেকের অফিস শুরু হয়ে যাবে, আপনারা ঈদের ছুটি শেষ করে আপনারা গ্রাম অঞ্চল থেকে নানান জায়গা থেকে যেহেতু শহরের দিকে রওনা দিবেন অনেকে মোটরসাইকেলে, তাই একটু সাবধানে আসার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি কিশোরগঞ্জ থেকে এই ভিডিওটি করছি। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্নার কারণ। আপনার একটি দুর্ঘটনার জন্য আপনার পরিবারের অনেকের হচ্ছে উপার্জনের একজন ব্যক্তি আপনি হতে পারেন, কিন্তু একটি দুর্ঘটনার জন্য আপনার পরিবারে অনেক সমস্যা নেমে আসবে। তাই আপনারা অবশ্যই সাবধানে আসার চেষ্টা করবেন, কারণ সময়ের চেয়ে আপনার জীবনের দাম কিন্তু অনেক বেশি। অনেক কয় বছর ধরে ঈদের সময় অনেক দুর্ঘটনা হয়েছে। তার মধ্যে অবশ্যই এই বছরটা একটু মোটরসাইকেলে দুর্ঘটনা একটু কমই হয়েছে। 17 জন সারা বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। সারা বাংলাদেশের বাস সহ 53 জন, কিন্তু গত বছর এর চাইতে বেশি হয়েছিল। তাই আপনারা একটু সাবধানে আসার চেষ্টা করবেন, যেহেতু কাজ শুরু হয়ে যাবে পরবর্তীতে। আপনারা যে যেখান থেকে গ্রাম অঞ্চল থেকে আসবেন একটু সাবধানে আসবেন। সময়ের চেয়ে কিন্তু আপনার জীবনের দাম অনেক অনেক বেশি। তাই সময় একটু বেশি নিয়ে আস্তে ধীরে আসার চেষ্টা করবেন। সবার জন্য মন থেকে ভালোবাসা ও দোয়া থাকবে। আপনারা অবশ্যই যারা মোটরসাইকেল ড্রাইভ করবেন অবশ্যই ধীরে সুস্থে আসবেন, তাহলে আপনার একটি জীবন রক্ষা পেয়ে যেতে পারে। আপনার ভুলের জন্য আপনার তো সমস্যা হবে, আপনার পরিবারেরও সমস্যা হবে, আপনার কারণে আরেকজনেরও দুর্ঘটনা হতে পারে। তাই এদিকে লক্ষ্য রেখেই আপনারা সাবধানে মোটরসাইকেল ড্রাইভিং করবেন। যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন, একটু দেখে শুনে আসবেন। আপনার যেন দুর্ঘটনার মাধ্যমে অন্যজনের সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়, এদিকে লক্ষ্য রেখে আপনারা অবশ্যই সাবধানে আসার চেষ্টা করবেন। আর বিষয়টা হচ্ছে, যেহেতু কালকে থেকেই শুরু হয়ে যাবে অনেকের হচ্ছে চাকরির জীবন, সো আপনারা সময় নিয়ে বাড়ি থেকে রওনা দিবেন। দেওয়ার পরে আপনার কর্মস্থলে এসে রেস্ট করে আপনি পরবর্তী আপনার চাকরির জীবন শুরু করবেন। সবার জন্য মন থেকে ভালোবাসা ও দোয়া ও অভিনন্দন। আপনার যাত্রা শুভ হোক। যারা গ্রাম অঞ্চল থেকে আসবেন তাদের জন্য মন থেকে প্রাণ থেকে দোয়া থাকবে। আর যারা গ্রাম অঞ্চলে কেমন ঈদ কাটালেন এবং ঈদ পরবর্তী আপনাদের অনুভূতি কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য মন থেকে প্রাণ থেকে দোয়া করি। সবাইকে আল্লাহ হাফেজ।